অল্প একটু চিংড়ি মাছের সাথে পটলের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা দিয়ে এক থালা গরম ভাত নিমেষে উঠে যাবে। 10 থেকে 12টা পটল নিয়েছি। পটলের দুই মুখ কেটে অল্প অল্প করে পিলার দিয়ে ছাড়িয়ে নেব। টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। সম্পূর্ণ রেসিপিটা দেখবার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে ফলো করবেন। প্রেসার কুকারে সবকটা পটল দিয়ে দেব। কিছুটা জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, পটলগুলো যাতে জলের মধ্যে লেগে থাকে ঠিক সেরমভাবেই জলটা দিতে হবে। ভালো করে পটলগুলো নিচে বসিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণটা মিশিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব, পটলটা যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। কিছুটা আমি সবজি কেটে নিয়েছি। একটা টমেটো 4 টুকরো করে নিয়েছি, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, 5-6টা রসুনের কলি আর 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, 10-12টা চিংড়ি মাছ ভালো করে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, পেঁয়াজ, টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ঢাকনা বন্ধ করে একটা পেস্ট তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা 30 সেকেন্ড মতন একটু ভাজা হতে দেব। তারপরে দিয়ে দেব মাছের পেস্ট। মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আর এটাকে শুকনো করে নিতে হবে। প্রথমেই লবণ দেব না, শুকনো হয়ে যাওয়ার পর লবণটা দেব, কেননা এটা অনেকটাই কমে যাবে। পরিমাণটা বোঝার জন্য লবণটা পরে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে একদম শুকনো করে নেব। রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয় আর ভীষণ মজার খেতে। আপনারা একবার বাড়িতে রান্না করে দেখতে পারেন। কড়াই থেকে উঠে আসলেই মাছটা নামিয়ে নেব। একটা বাটিতে আমি তুলে রাখছি। 3টে সিটি দিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা যখন খুলে আসবে তখনই এটা খুলে নিতে হবে। পটলগুলো এবার বার করে নিয়েছি। একটু ঠান্ডা জলে ধুয়ে নিলাম যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপর ভালো করে এই চামচটা দিয়ে আমি জলগুলো ভেতর থেকে বার করে নেব। জলটা যেন ভেতরে না থাকে, যতটা পারা যাবে জলটা চেপে বার করে নিতে হবে। খুব কচি পটল যদি না হয়, কিছু কিছু পটলে বীজ থাকে, সেগুলো কিন্তু চামচ দিয়ে বার করে নিতে হবে। আর কচি বীজগুলো না বার করলেও চলবে। একটা ছুরি দিয়ে পটলগুলোকে একটু কেটে দেব, ছোট ছোট টুকরো করে দেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে 2বারে বা 3বারে পেস্ট করে নেব। ননস্টিক প্যানে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে রান্নাটা সর্ষের তেলে বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে পটলের পেস্টটা দিয়ে দেব। পটলের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যাতে না আসে তার জন্য আমি পটল আর চিংড়ি মাছের পেস্টটা আলাদা আলাদা করে কষে নিয়েছি। আপনারা একসাথেও করতে পারেন, তবে আমার মনে হয় আলাদা করে করলেই বেশি ভালো হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কিছুটা কষে নিয়েছিলাম, সেই পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা একটু ঝাল ঝাল করলেই বেশি খেতে ভালো লাগবে। বেশ কিছুটা শুকনো হয়ে যাওয়ার পর দিয়ে দেব চিংড়ি মাছের যে কষে রেখেছিলাম পেস্টটা, সেটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটা অনবরত নেড়ে শুকনো করে নেব। 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে যখন প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে। ওপর থেকে নামানোর আগে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব।
গরম ভাতের সাথে এই পটল চিংড়ির ভর্তাটা ভীষণই ভালো লাগে। একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। একটা ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম। আজকের মতন আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।